If you look at that, China, first row, China. চীন থেকে আমদানি করা কিছু নির্দিষ্ট পণ্যের উপর সর্বোচ্চ 245% পর্যন্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন এই শুল্ক মূলত ইলেকট্রিক যানবাহন, ইনজেকশনের সিরিঞ্জ, গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনির মতো বিরল খনিজ উপকরণের উপর কার্যকর হবে। এসব পণ্যে আগে থেকে ট্রাম্প ঘোষিত 125% প্রতিশোধমূলক শুল্ক এবং ফেন্টানিল সম্পর্কিত 20% অতিরিক্ত শুল্ক আরোপিত ছিল। সেকশন 301-এর আওতায় নতুনভাবে 100% শুল্ক যুক্ত হওয়ায় মোট শুল্ক হার দাঁড়িয়েছে সর্বোচ্চ 245%। ট্রাম্প প্রশাসনের দাবি, চীন ইচ্ছাকৃতভাবে সামরিক, মহাকাশ এবং সেমিকন্ডাক্টর শিল্পের জন্য অপরিহার্য কিছু উচ্চ প্রযুক্তির উপকরণ সরবরাহ সীমিত করেছে। এর আগে গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনির মতো 6টি বিরল ধাতু রয়েছে যেগুলোর রপ্তানি চীন সাম্প্রতিক সময়ে স্থগিত করেছে। এর ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে গাড়ি প্রস্তুতকারী এবং মহাকাশ যান নির্মাতা ও সামরিক খাতের কোম্পানিগুলোর জন্য। China has to make a deal. হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্পের এই পদক্ষেপ মূলত আমেরিকা ফার্স্ট পলিসির অংশ। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বল এখন চীনের কোর্টে, তাদেরই চুক্তি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। চীন এর পাল্টা জবাবে বলেছে, যুক্তরাষ্ট্রের হুমকি এবং ব্ল্যাকমেলিং বন্ধ না করলে বাণিজ্য আলোচনা সম্ভব নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধকে ভয়ও পায় না। এদিকে চীনের পাল্টা প্রতিক্রিয়ায় তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু পণ্যের উপর 125% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, চলমান বাণিজ্য আলোচনার প্রেক্ষিতে 75টিরও বেশি দেশকে এই শুল্ক থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। আসিফ আল আমিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।